কলকাতায় বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় কসাই জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেনকে আসামি করে পশ্চিমবঙ্গের আদালতে অভিযোগপত্র দিয়েছে ভারতের পুলিশ। শনিবার উত্তর ২৪ পরগনার বারাসাত আদালতে প্রায় ১২০০ পৃষ্ঠার ওই চার্জশিট জমা দেয় পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কলকাতা থেকে যোগ দিয়েছেন সহকর্মী দেবপ্রসাদ অধিকারী। দেবপ্রসাদ অধিকারী, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে আসামি করে পশ্চিমবঙ্গের আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে ভারতের পুলিশের পক্ষ থেকে। সেখান থেকে আপনার কাছে সর্বশেষ এই বিষয়ে কি তথ্য আছে এবং এই দুইজনকে তো সেখানে আটক রাখা হয়েছে? সিআইডি তদন্তের ৮৭ দিন, প্রথম যে গ্রেফতার হয়েছিল সেই গ্রেফতারের ৮৭ দিন পর সিআইডি একটি চার্জশিট আদালতে দিয়েছে এবং সেই ১২০০ পাতার একটি চার্জশিট আদালতে দিয়েছে। সেখানে দুজন অভিযুক্তকে নাম রেখেছে, একজন হচ্ছে সিয়াম এবং অন্যজন হচ্ছে জিয়াদ হাওলাদার, অর্থাৎ কসাই জিয়াদ হাওলাদার এবং সিআরএম এর নাম রয়েছে। এছাড়া আর যে বিষয়গুলো, অর্থাৎ যে কিভাবে খুন হয়েছে, কোথায় খুন, কিভাবে খুন হয়েছে, কে খুন করেছে, বিস্তারিত কিন্তু এই চার্জশিটে এখনো পর্যন্ত দেয়নি। সিআইডি সূত্রে যেটা খবর যে এই যে মৃতদেহ, অর্থাৎ বারজোলা খাল থেকে এবং যেখানে মারা গেছিলেন সল্ট লেকে, সেই আবাসন থেকে মৃতদেহের যে অংশ উদ্ধার হয়েছে, সেই অংশ উদ্ধারের ডিএনএ পরীক্ষা যেহেতু সম্ভব হয়নি বাংলাদেশের একটা উত্তাল পরিস্থিতির কারণে, যে আনোয়ার আজিমের যে কন্যা রাখার কথা ছিল ভারতে, তিনি ডিএনএ টেস্টের জন্য যে তথ্য সমগ্র সেগুলো দিতে পারেননি, যার কারণে ডিএনএ টেস্ট সম্পন্ন হওয়ার কারণে ওই যে মৃতদেহ, সেই মৃতদেহ যে এমপি আনারের, সে বিষয়ে কিন্তু এখনো সিআইডি সঠিকভাবে তথ্য দিতে পারেননি। অন্যদিকে আরেকটি সিআইডি যে উল্লেখ করেছে সেটা হচ্ছে খুনের আরো কিছু লোক জড়িত আছে এবং এই খুনের কোন কি কারণে করা হয়েছিল সেই সব তথ্য আপাতত সিআইডি গোপন রেখেছে। কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত মামলার তদন্ত শেষ না হবে এবং এই এমপি আনার যেহেতু বাংলাদেশি নাগরিক এবং তিনি ভারতে এসেছিলেন ব্যবসায়ী কাজে, এবং তিনি যেহেতু ভারতে এসেছিলেন এবং সেই কারণে তদন্ত যতক্ষণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করে বলানো যাবে না খুনের কারণ কি। এবং সহকর্মী দেবপ্রসাদ অধিকারী জানাচ্ছিলেন কলকাতা থেকে।